কি বলবো আর কি, যাক এগুলো বলা উচিত না। আল্লাহ তাআলা কবুল করছেন, এটাই বড় কথা। কথাটা বুঝছো? বড় কথা যে ধন্য আমি। নতুন নতুন প্রকাশ আরো আসছে। হ্যাঁ, চেঞ্জ হচ্ছে, বদলে যাচ্ছে সব। বোধ বদলে যাচ্ছে, চিন্তা বদলে যাচ্ছে। কথা বুঝছো? তারপরে এখন যখন তোমার ভিতরে এই বোধটা আসবে যে আসলে সর্বোচ্চ পাওয়াটা একটা মানুষের জীবনে কি, একটা মানুষ যখন তার নিজের জীবনের দিকে তাকাবে আর আল্লাহর দিকে সৃষ্টিকর্তার দিকে তাকাবে, তখন তার একটাই অবস্থা বেরোবে যে তাকে তৈরি করা হয়েছে যার জন্য, সে আসলে তা নয়। এইটা যখন উপলব্ধিতে আসে, বুঝে যখন আসে, বুঝছো, তখন রীতিমতো দিশা হারাইতে হয়। অর্থাৎ আমাকে তৈরি করা হয়েছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমাকে তৈরি করা হয়েছে গোলামি করার জন্য। বুঝেছ? এখন একটা রহস্য দেখো, কত ভয়ঙ্কর রহস্য। আমরা যখন আল্লাহর গোলামি ছেড়ে, আমার বাবা যখন শয়তানের গোলামি নিলেন, গোলামি মানে কি? কথা শোনা। এই সিম্পল কথাটা বোঝো। গোলামি মানে কি? তোমার কথা অনুযায়ী আমি চলি, তুমি যা বলো আমি তা শুনি, এই তো। এটাকে এখন টোটাল ওভারঅল জীবনের সাথে সেট করে নাও। তুমি যাই বলো আমি তাই করি। এবং যে দুটো প্রশ্ন বা ইবলিস আমার বাবাকে শিখিয়েছিলেন বা বলেছিল যে সমস্যা দুইটা, মরবা না আর এখান থেকে যেতে হবে না, তার কি? আমাদের চাওয়াটা কি ওইটাই? মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, মানুষের মাঝে আমি বাঁচিবারে চাই। তো এই বাসনা তো আমাদের আছে। এখন সমস্যা হলো যে আমাদের জন্মটা হলো গোলামির, শয়তানির গোলামির পর থেকে। এখন তুমি তোমার নিজের মধ্যে দেখো, পা থেকে মাথা পর্যন্ত তুমি তোমাকে দেখো, মানে তোমার আল্লাহর গোলামির কোনো অস্তিত্ব তোমার মধ্যে নাই, কোনো চেতনাও নেই। এখন সেই চেতনা হিসাবে এই পাঠ্যকে পুরো পড়ে আত্মস্থ করে, এটা নিয়ে চিন্তা করে গবেষণা করে তারপর তোমার আত্মপরিচয় বের করা যে কে আমি, তখন তুমি দেখো যে আই এম নাথিং। ইংরেজিতে একটা কথা বলে না, গুড ফর নাথিং। আমি সেই গুড ফর নাথিং। এখন যখন সামনের জীবনটা চোখে পড়ে যে মনে করো দেখি না তো নাই, যেটা দেখি না সেটা নাই, এই তো আমাদের চেতনা বা আমাদের ধরন, আমাদের বুঝ। যা দেখি না দুই নয়নে তা বিশ্বাস করি না গরুর বচনে। তো হ্যাঁ, তো দেখি না। এখন মনে করো যে সমস্ত কথাগুলো পড়ি এর কিছুই দেখা যায় না। এখন যদি দেখা যায় তখন তুমি যদি কখনো থমকে যাও যে নরকের কথা বলা হচ্ছে, এইটা আমার ফিউচার, গায়ে লাগে না, গায়ে লাগে না, গায়ে লাগে না, মনে লাগে না, মনে লাগে না, হঠাৎ যদি লেগে যায় তখন কেমন লাগে? তখন মানে সবচেয়ে সমস্যা হলো যে এই অদ্ভুত মেশিন তো ভাবতে পারে, সে তার পাস্টও দেখতে পারে, ফিউচারও দেখতে পারে, পারে না? এখন আনসিন ফিউচার, আমাদের জীবনের ফিউচার তো আনসিন। যখন ছোট ছিলাম তখন কি হব তো জানতাম না, আমরা তো এখন হতে হতে হয়ে গেছি, কি হয়েছি তাও জানি না। তবে একটা জিনিস হয়েছি, সেটা হলো আল্লাহর গোলাম না, আল্লাহর বান্দা না, আর যাই হয়ে থাকি। এখন যদি এই শর্তে আটকা হয়ে থাকে এই অস্তিত্বটা, যে যদি বান্দা না হও তাহলে ক্ষমা নেই, বুঝছো? এখন দেখো, পড়ে শোনাই তোমাদেরকে, আমি নিজে সারাদিন এটি নিয়ে বসে থাকি, লিখি, কিছু তো দেয় আল্লাহ, দেয় না? দেয় তো। দেওয়া বলতে
কিছু তো বোধের কিছুটা উন্মেষ হয়, কিছুটা খোলে, তখন দিশাহারা লাগে, তাই না? একটা কে যেন বলেছিল যে বুদ্ধিমান মানুষ শেষ পর্যন্ত সঙ্গহীন হয়ে যায়। বুদ্ধিমান মানুষ শেষ পর্যন্ত সঙ্গহীন হয়ে যায়। কেন থাকে না তার সাথে সঙ্গ? কারোর সাথে কোনো আগ্রহই বোধ করি না কারোর সাথে কথা বলার। এটা খুব পজিটিভ সাইন না ভাই? এটা তো বান্দার জন্য পজিটিভ সাইন, আর সমাজের জন্য নেগেটিভ সাইন। বা ফেলতে পারো, দেখালো তো ভাবটা এমন যে একেবারে হাত দিয়ে দেখালো যে কোনো ব্যাপারই না। পারো পারো ছুঁড়ে ফেলে দিতে? অবশ্যই, কিন্তু একদিনে কি না, আমি ছুঁড়ে ফেলে দিইনি, আমি নিজেকে গুটিয়ে নিয়ে এসেছি। ডোন্ট মেক দ্য পলিসি রাইট, নিজেকে গুটিয়ে নাও। কারো কাছে কোনো কৈফিয়ত নেই, কারো কাছে কিছু জিজ্ঞেস করার নেই, জানারও নেই। জানার পরে যে যাও, কত জানতে চাও জানো? ও দৃষ্টি আকর্ষণীয়। হ্যাঁ, গত শনিবারে আমি তো অনলাইনে শুক্র শনি তা শেষ করে আমি গেলাম একটা ফাংশনে, মানে আমাদের একটা নিজেদের একটা প্রোগ্রাম ছিল টিচারদের। সেখানে যে আবার ডক্টর ইলিয়াসের সাথে দেখা, মাধ্যমিক যে ডিরেক্টর ছিল ম্যাথমেটিক্সের, খুব জানা বোঝালো। তো তাকে আমি লিড দিই, লিড দেওয়ার পরে ওই প্রসঙ্গক্রমে আপনার কথা আসলো। তখন জিজ্ঞাসা করলাম যে স্যার নামাজ কিতাবে এখন পড়েন বেশি? তো বললো যে 2-3 অক্ত যায়, মসজিদেও যায়, 2 অক্ত পড়ি। হ্যাঁ, আর বললো যে আপনার এই পুরো শিশু 2বার তার শোনা হয়। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আর সেখানে তার একটা এই অবজারভেশন, সেটা হলো সালাতে যেটা আমরা বলি যে সংযোগ স্থাপন অনুশীলন, এই বিষয়টা বললো যে তার কাছে ওরকম মতো ক্লিয়ার। ক্লিয়ার না? অনুশীলন শব্দটি ভেঙে দিলেও ক্লিয়ার হয়ে যাবে। অনুশীলন মানে কি বলো তো? বাস প্র্যাকটিস। তার মানে হর হামেশা যেটা তুমি করতে থাকো, নাকি? অনুশীলন কাকে বলে? অনুশীলন শব্দটাকে আগে ভাঙো, শেষ শব্দটাকে আগে ভাঙো না। অনুশীলন শব্দটার মানে কি? প্র্যাকটিস। না না, ওই অনু না, অনুশীলন মানে প্র্যাকটিস, এনি প্র্যাকটিস। অনুশীলন করো, এইটা বারবার করে করো, এটা বারবার করে করো। রিপিটেডলি ডু ইট। প্রতিদিনই একই কাজ আমি করি, প্রতিদিনই একজন ক্রিকেটার, প্রতিদিন, হ্যাঁ, একজন ক্রিকেটার যে ব্যাটসম্যান, সে কি করে? প্রতিদিন সে নেটে ব্যাট প্র্যাকটিস করে। যে বোলার, সে বল করে, এবং এটা এভরিডে সে ওই কাজই করে। এটা হলো অনুশীলন। হলো। এখন অনুশীলন কিসের সাথে, কি নিয়ে? এখন আপনার অনুশীলন কি? আপনি তো তুমি ইয়াতে জিমে যাবা, আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আপনি অন্তত 200 বুক ডন দেবেন, 500 বার উঠবেন বসবেন। অনুশীলনী দিল, এখানে যা করলেন, বাড়িতেও প্র্যাকটিস করবেন। ছোলা খাবেন, এটা খাবেন, সেটা খাবেন, কথা বলবেন না মানুষের সাথে, নানান ধরনের সাজেশন তোমাকে দিয়ে দেবে। তার মানে কি? যা বলা হলো এটাই, ওইটাই নাও। এরপরে আসি ওই কুলায়। আমি তো অনুশীলনটা আগে ভাঙো, অনুশীলনটা তুমি বোঝো কিনা। তো এখন তোমার সাথে তোমার সৃষ্টিকর্তার সঙ্গে সংযোগটা হয়েছে কিনা তুমি দেখেছো? দেখো নাই। তাহলে সংযোগের মাধ্যম তোমাকে দেওয়া হয়েছে। তুমি এই দিয়ে আমার সাথে কথা বলো, আমি উত্তর দেব। অন্য কোনো ভাষা নিচ্ছেন না তো তিনি। তাই বলে তোমাকে হঠাৎ করে বলে আমি বাংলায় বললে কি হবে না? হ্যাঁ হবে, নিশ্চয়ই হবে। সংযোগটা হবে না, কমিউনিকেশন যেটাকে বলে। বুঝছো জিনিসটা? দেখো 1986-87 সাল ইরানি একটা তর্জমা পেলাম, নাসের, ইন্টারনেটে পাবা হয়তো, নাসেরের তর্জমা, বিশ্ববিখ্যাত একজন। খুব এত সংক্ষেপ তর্জমা তুমি আর পৃথিবীতে কোথাও কারো পাবা না। তো সেখানে আমি দেখলাম যে ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, এই যে
28 না 29 সূরা বাকারা 39 39 39 হ্যাঁ আর those who deny me and reject my communication disbelieve হ্যাঁ and reject my communication এই কোরআনের অনুবাদের কথা বলছেন কোরআনের অনুবাদ মনে পেয়েছি বোধহয়। শোনো না তো এইটা নিয়ে আমি এমন কোনো বাংলাদেশের লোক নাই যার কাছে না গেছি যে ভাই ইটস এ কমিউনিকেশন আর কোরআন ইজ এ সিস্টেম অফ কমিউনিকেশন বিশ্বাস করবা না 87 88 89 90 এই সাইদি টাইদি সব সহ যত আমার মানে জানা আছে বিশেষ অজ্ঞরা Nobody receive it. সবাইকে কথাটা জানিয়েছি যে আপনারা কি এই কথাটা নিজেরা বোঝেন অথবা এইটাকেই কি কমিউনিকেট করা যায় টু দ্য পিপল যে ইটস এ কমিউনিকেশন অ্যান্ড কমিউনিকেশন সিস্টেম হলো এখান থেকে সুইচ থেকে নিয়ে তার মানে বাতি পর্যন্ত তার হলো কথা এখন যদি সেই কমিউনিকেশন সিস্টেমটা কাজ না করে কোথায় দেখবা তুমি সুইচে দেখবা তারে দেখবা বাতিতে দেখবা চেক তো করতে হবে আর সব ঠিক আছে তারপরও বাতি জ্বলে না তাহলে বাতি ফিউজ ওর মধ্যে ফিলামেন্ট নাই বা যেটা থাকার সেটা নাই জ্বলার যে ব্যাপারটা সেটা নাই তো এই কমিউনিকেশন সেই থেকে নিয়ে কত লোক কত মানুষের সাথে আমি কমিউনিকেশন করেছি এই ব্যাপারটা যে ক্যান উই এস্টাবলিশ দ্যাট আমরা কি এটাকে একটা স্থির পর্যায়ে আনতে পারি আর তো কেউ করেনি পৃথিবীর এই নাসের একাই শুধু কমিউনিকেশনের কথাটা বলে আর যারা আছে তোমার বা ইউসুফ আলী যত বড় বড় ইয়ে আছে বিশ্ববিখ্যাত হ্যাঁ আর তো কেউ এটাকে কমিউনিকেশন বলছে না আয়াত বলছে ভার্সেস বলছে ওই যে মাথার মধ্যে ক্যারা ঢুকে রয়েছে কমিউনিকেশনের তারপর তো আমি নিজে দেখলাম যে ইয়েস ইট ইজ কমিউনিকেশন ট্র্যাডিশনাল এই যে ওই শোনো এখনো ওনার কথাটাই এবার বলি তাহলে এখন তুমি বুঝছো কিনা অনুশীলন করো ওহির সংযোগ often and often you try কোথাও recite the verses recite the revelation and to try the communication প্রভু তুমি কি শুনতে পাচ্ছ আমি পড়ছি আকুলতাটা এইখানে কি বলেছি বলো আকুলতাটা এখানে বারবার পড়া এবং যে তুমি কি শুনতে পাচ্ছ আমি যে পড়ছি তুমি আদেশ করেছো ইকরা আমার পড়াটা কি হচ্ছে এখন তুমি বলো ওহির সংযোগ অনুশীলন ওহির সংযোগ অনুশীলন। তো ওহি তো রেভেলেশন তো লেখাই আছে এখন তুমি পড়ার পরে তুমি এটা কাকে দিলা নিবেদনটা কাকে করলা পড়ে কাকে শোনালা হ্যাঁ আল্লাহকে সত্যিই কি শোনাও সেভাবে ওইভাবে তো এই আসো কোথায় আসো তাহলে যখন তুমি পড়ো তখন ডাজ ইট মেক এনি কমিউনিকেশন উইথ দ্য ক্রিয়েটর সো তো এই পড়া তো অর্থহীন নয় হ্যাঁ তো এখন যারা এখনো নামাজ ছাড়তে পারেনি আমার কথাটা খেয়াল করো আমি তাদের কোনো বলি না দুর্বলতার কথা বলি না যারা এখনো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন তারা আমার এই কথাটা বুঝতে পারবেন না এবং এই কথাটা আসলেই কারো পক্ষে বোঝা সম্ভব না যে হোয়াট এভার আই ট্রাই টু মেক এ কমিউনিকেশন উইথ মাই ক্রিয়েটর আমার সৃষ্টিকর্তার সঙ্গে একটা সংযোগ স্থাপনের চেষ্টা করছি আমি কথাটা বুঝছো সূরা মুমিনের একটা জায়গায় আমি তোমাদেরকে যে বলি ওয়া ইউমিনুনা বিহি ফেরেশতারা তাই না তারা আরশ বহন করে ওয়া ইউমিনুনা বিহি এই শব্দটাকে আমি কিছুতেই এখানে তুমি মিলাতে পারবা না যে তারা তাকে বিশ্বাস করে কারণ এর পরের যে ব্যাপারটা সেই ব্যাপারটা কি যে তারা
আস্থা রাখে এই ব্যাপারে যে আমরা একটা কিছু বললে তিনি শুনবেন। তো এখন ঈমান আর আস্থা, বিশ্বাস আর আস্থা, এই পার্থক্যটা কে কে নির্ণয় করবে, কে সতর্কতার সাথে দেখবে? বিশ্বাস, আমি ওকে বিশ্বাস করি, বলো আমি ওকে বিশ্বাস করি, আমার ওর উপরে আস্থা আছে। কথা দুই রকম না? ইউসাব্বিহুনা বিহামদি, তাদের ইয়েটার কারণ এটা না। বুঝতে পারো এগুলা? বাংলা ভাষায়ও মেলা মারপ্যাচ আছে। তো ইউমিনুনা বিহি, তখন রব্বানা ফাগফির লিল্লাযিনা তাবু, যারা ফিরেছে তাদেরকে ক্ষমা করে দাও। এটা কত বড় কথা! আল্লাহর কাছে প্রমোট করতেছে সেই বিশ্বাসী মানুষদের জন্য যারা ফিরেছে, ওয়াত্তাবাউ সাবিলাকা, এবং চলছে তোমার পথে। তো ওই এখন অদৃশ্য জগৎটা জীবন্ত হয়ে গেল না? শায়দা বুঝতে পারো, জীবন্ত হয়ে গেল না? ইট গট লাইফ টোটালি। যারা বহন করছে স্বয়ং সৃষ্টিকর্তার নিয়ন্ত্রণ আসন, তারা প্রার্থনা, তারা আস্থা রাখে যে আমরা যদি একটা কথা বলি আমাদের কথাটার একটা মূল্য থাকবে। তো এইরকম আস্থা অর্জন করার পরে একটা কিছু আল্লাহর কাছে বলা যায়, মালিকের কাছে বলা যায় যে প্রভু তুমি তো আমাকে বিশ্বাস করো, তোমার কাছে আমার একটা নিবেদন আছে। বুঝছো কথাটা? এখানে এমন কোনো জিনিসটা কিরকম, কোনো ভাষার মারপ্যাচ নেই এখানে। প্রকাশের জন্য যা প্রয়োজন সেটা আল্লাহ দেন আমার মুখে, আমি নিজে কিছু অ্যাপ্লাই করি না। মাআযাল্লাহ, নিজে শব্দ চয়ন করে সেটাকে প্রয়োগ করা, এইটা আমার কাজ না। আমি আল্লাহর কাছে বলি যে প্রভু এটা প্রকাশ করব কিভাবে, তিনি দেন তো বলি। বুঝছো কথাটা? তো এই কথাটা খেয়াল করো যে ইমান 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 লিখতে লিখতে তোমার হাত ব্যথা হয়ে যাবে। ইমান কখন আস্থা এটা তুমি বুঝবা কেমন করে? যদি তুমি সম্পর্কটা না বোঝো। ফেরেশতাদের সঙ্গে আল্লাহ সম্পর্ক কি? সেই সম্পর্ক তোমার সাথে আমার আল্লাহর সাথে আছে? তো তাহলে তারা আল্লাহর আস্থা ভাজন, নাহনু নুসাব্বিহু বিহামদি, অধিকার তাদের। এবং সেই অধিকারের জায়গাটায় যে কোনোভাবে আমাদেরকে পৌঁছাতে হবে নাসির, যে কোনো জায়গায়। তখন গিয়ে যদি দাঁড়ায় এই অবস্থা যে প্রভু ভুল তো করেছি, কোনো সন্দেহ নেই। আর সবচেয়ে বড় যে আমাদের ওজর, সেটা হলো জানতাম না। তখনই তো প্রশ্ন করবে জানার পর কি করেছো, আর কি ফিরে তাকিয়েছো? ওই জন্যই ফেরেশতাদের প্রার্থনাটাই ফাগফির লিল্লাযিনা তাবু ওয়াত্তাবাউ সাবিলাকা, আর পেছন ফিরে তাকায়নি। দেখো তুমি ফিল্মে, তারপর যাকে বলে যে খেলাধুলার জগতে, শিল্পের জগতে, এই একটা ছবি উনি করলেন আর তাকে পেছন দিকে ফিরে তাকাতে হয়নি। এটা র্যান্ডম একটা কথা আছে, কিন্তু এই কথাটা কিন্তু র্যান্ডম প্রচলিত। তো আমি কোরআন পেয়েছি আর আমাকে পেছন দিকে তাকাতে হয়নি, এ কথা আমার ক্ষেত্রে বলা যাবে? হ্যাঁ বাবু, এই সাবধান, বলি বলা যাবে? দেখো অবশ্যই যাবে, বলে হেসে দিল। না, আমাকে জিজ্ঞেস করো, হ্যাঁ আমি আর পেছন ফিরে তাকাইনি তো তাকাইনি একেবারে না, আর কিছুই নাই, আর অ্যাবসলিউটলি নাই কিছু। হ্যাঁ দেবো, হ্যাঁ এটা আসো, দাও, এই পাশে রাখো, এই পাশে রাখো। হ্যাঁ না না, বুঝছো কথাটা? বুবু শোনো, আমার ক্লাসের উন্নতির একটা সাইন আছে, শামিমার নিত্য আগমন।
দিবে বিবার নিত্য আগমন। আজকে তো আসেনি, বুঝছো? আমার সাথে দেখা হয়নি, আমি যাইনি। 12 তারিখে হচ্ছে গত মাসে। আচ্ছা, আমরা কালকে যেখানে শেষ করেছিলাম গত বৃহস্পতিবার 30-30-21 সেই জায়গাটাকে একটু স্পর্শ করব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি। হ্যাঁ, গত বৃহস্পতিবারের পর শুক্র শনি তো জিনিস পড়ছে। এটা তো আর পড়িনি। এরপর শুরু হবে আকব শব্দ। হ্যাঁ হ্যাঁ, আপনার শেষ হয়ে গেছে ফিকির। ফিকির শেষ। হ্যাঁ, ফিকির